আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা অগ্রগামী, নিজের জীবনকে জান মাল বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম কায়েমের জন্য নির্ভয়ে নির্দ্বিধায় কোরআনের সত্য কথাগুলো জাতির সামনে তুলে ধরে। এটা যেমন তেমন আলেম না। আল্লাহ পাক বলেন যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ। আলেম নয়, তাদের কাজ যেন শয়তানের মতো হবে, গোটা মুসলিম উম্মাহকে বিভক্ত করে গোটা জাতিকে তারা ঐক্য নষ্ট করে গোটা জাতিকে তারা ফিতনার মধ্যে ফেলে দিবে। এই এক নাম্বার আলেম। আমি ইতিপূর্বে আলোচনা করে আলেমদেরকে তিনটা ভাগ করেছি, যে একটা আলেম সরকারি, একটা আলেম দরবারি, আর একটা আলেম দরকারি। এই প্রথম নাম্বার ফামিনহুম যালিমুল লিনাফসিহি, এই সরকারি আলেম, এই আলেমগুলো যখন যে দল আসে সেই দলের তেলবাজি করে। বিগত সময়ে আমরা দেখেছি, এই আলেমগুলোকেই দেখেছি, আপনি কওমিপন্থী বলেন আর আলিয়াপন্থী বলেন আর যাই বলেন, আলেম কওমি আলিয়াপন্থী হয় না। কোরআনের এলেম যারা অর্জন করতে পারে তারাই আলেম, হোক সে আলিয়া হোক সে কওমি। কিন্তু ফামিনহুম যালিমুল লিনাফসিহি, দুনিয়ার জীবনে আরাম আয়েশ করতে গিয়ে তারা আজকে গত 17 বছরে আমরা দেখেছি যারা জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে তারা মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছিল, আয়না ঘরে রেখেছিল, ছাত্র তরুণ ভাইদেরকে পাখির মতো গুলি করে যে মহিলা হত্যা করেছিল, এই এক প্রকার সরকারি আলেম তাকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। এখন আর এক প্রকার আলেমের জন্ম হয়েছে, তারা সারা জীবন ইসলামী দল, এরা তো ইসলাম কায়েম করবেই না, ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করার আন্দোলন করেই না, বরং যারা ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করার আন্দোলন করে, যুগে যুগে এক প্রকার সরকারি আলেম, তারা যুগে যুগে এই খেলাফত যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধে কথা বলে মুলকিয়াতের পক্ষে তারা তেলবাজি করে, চাটুকারিতা করে। এরা আলেম নামের জালেম। আল্লাহ পাক সূরা বাকারার 140 নম্বর আয়াতের শেষের অংশে বলেছে, আমার সত্য কিতাব জানার পরেও যারা গোপন করে সত্য সাক্ষ্য, এরা আলেম নামের জালেম। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير إلى آخر آية كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারসুল কোরআন থেকে কিছু কথা শোনার তৌফিক দান করলেন। আজকে আমরা সূরা ফাতিরের 32 নম্বর আয়াতের তাফসীর শুনব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সুম্মা আওরাসনাল কিতাব, নিশ্চয়ই অতঃপর, সুম্মা অতঃপর আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করি, যাদেরকে মনোনীত করি, তাদেরকে আমার এই কিতাবের জ্ঞান দান করি, এই কিতাবের আওরাসনাল কিতাব, কিতাবের ওয়ারিশ বানিয়ে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে হাদিস এনেছেন। ইবনে মাজাহ শরীফের 220 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে কবুল করেন না। আল্লাহ পাক তার অসংখ্য বান্দাবান্দীদের মধ্য থেকে যাকে আল্লাহ নিজে পছন্দ করে, ভালোবাসে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের জ্ঞানে আলেম তথা কিতাবের জ্ঞান আল্লাহর মনোনীত বান্দাদেরকে আল্লাহ দান করে। আল্লাহ পাক বলেন যেই জ্ঞান পাওয়ার পরে আলেম তথা কিতাবের ওয়ারিশ যারা হয়, এলেম পাওয়ার পরে আলেমরা 3টা ভাগে বিভক্ত হয়ে যায়। ইতিপূর্বেও আপনাদের আমি এ বিষয়ে আলোচনা শুনিয়েছি। আলেম কয় প্রকার হবে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যে আলেম পৃথিবীতে কয় প্রকার হবে এবং তাদের গুণ, তাদের বৈশিষ্ট্য, তাদের কোয়ালিটি কেমন হবে। আল্লাহ পাক প্রথম কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে বলেন ফামিনহুম যালিমুল লিনাফসিহি, 1 নম্বর আমার কিতাবের ওয়ারিশ হওয়ার পরে আলেম তার নিজের জীবনের ওপরে জুলুম করে জালেম হয়ে যাবে।
এরাও কিন্তু আলেম। আল্লাহ পাক বলেন ফামিনহুম যালিমুল লিনাফসিহি, তার নফসের উপরে, জীবনের উপরে জুলুম করবে। এর অর্থ মুফাসসির ইকরাম বলেছেন, কোরআনের হক কথা জানার পরেও দুনিয়ার লোভে পড়ে আরাম আয়েশের দিকে তাকিয়ে কোরআনের সত্য কথাগুলো তারা গোপন করে নিজের জীবনের উপরে জুলুম করে আলেম কিন্তু হয়ে যাবে জালেম। আল্লাহ পাক সূরা বাকারার 140 নম্বর আয়াতের শেষের দিকে বলেন, ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন ওমান আজলাম, আজলাম ইসমে তাবজিলের সিগা। আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সত্য সাক্ষ্য কোরআনের সঠিক জ্ঞান জানার পরেও সত্য যে আলেম জানার পরেও গোপন করে, সে প্রকৃত আলেম নয়, আলেম নামধারী, সে জালেম। আজকে দুনিয়ার লোভে পড়ে আলেমরা আজকে জালেমে রূপান্তরিত হয়ে গেছে। একটা সময় তো দেখেছি আলেমরা ছিল বীরের জাতি। আলেমরা এরা কোনো দলের হবে না, এটা একটা জাতীয় সম্পদ, গোটা উম্মার সম্পদ হচ্ছে আলেম। আলেমদের দায়িত্ব, আলেম হবে, আলেমের দায়িত্ব একজন আলেম কোরআনের সত্য কথাগুলো নির্ভয়ে নির্দ্বিধায় জাতির সামনে তুলে ধরবে। কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে এটা দেখা বা এটা শোনার বিষয় আলেমের নয়। আলেমের মূল দায়িত্ব হচ্ছে কোরআনের সত্য কথাগুলো তুলে ধরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিকে একটা হাদিস বর্ণনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় কিছু উলামায়ে সু বের হবে, কিছু বাতিল আলেম, বাতিল ফেরকা, যা গোটা মুসলিম উম্মাকে বিভক্ত করবে, মুসলিম উম্মার ঐক্য নষ্ট করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, উলামায়ে সু যারা হবে তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হবে তাদের কথাগুলো মধুর মতো মিষ্টি হবে, জাতি বুঝতে পারবে না। এত সুন্দর সুর দিয়ে কথা বলবে, মানুষ পাগল হয়ে যাবে, বুঝতে পারবে না যে আলেম নয়, কিন্তু জাতির মুসলিম উম্মাকে বিভক্ত করার জন্য তারা আলেম সেজে তারা এই কাজ করবে, কথাগুলো মধুর মতো মিষ্টি হবে। দ্বিতীয় নম্বরে তাদের বৈশিষ্ট্য হবে তাদের লেবাস হবে নবীদের মতো। দেখেন নাই দাড়ি টুপি জুব্বা দেখলে মনে হয় যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট ভাই। লেবাস দেখলে মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে এসেছে তারা। তিন নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের হৃদয় হবে, তাদের কলব হবে বাঘের মতো হিংসুটে। তাদের হৃদয়ের মধ্যে ঐক্যতা নিয়ে কোনো কথা থাকবে না। কি করে মুসলিম উম্মার মধ্যে ঠুনকো বিষয়কে কেন্দ্র করে তারা বিভেদ তৈরি করবে, এই চিন্তা করে তাদের হৃদয়, তাদের মন মানসিকতা, তাদের কলব যেন বাঘের মতো হিংসুটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের 4 নাম্বার বৈশিষ্ট্য, তাদের কাজ এমন হবে, আলেম নয়, তাদের কাজ যেন শয়তানের মতো হবে, গোটা মুসলিম উম্মাকে বিভক্ত করে গোটা জাতিকে তারা ঐক্য নষ্ট করে গোটা জাতিকে তারা ফিতনার মধ্যে ফেলে দিবে। এই 1 নাম্বার আলেম। আমি আয়াত ইতিপূর্বে আলোচনা করে আলেমদেরকে 3টা ভাগ করেছি, যে একটা আলেম সরকারি, একটা আলেম দরবারি, আর একটা আলেম দরকারি। এই প্রথম নাম্বার ফামিনহুম যালিমুল লিনাফসিহি, এই সরকারি আলেম, এই আলেমগুলো যখন যে দল আসে সেই দলের তেলবাজি করে। বিগত সময়ে আমরা দেখেছি এই আলেমগুলোকেই দেখেছি, আপনি কওমিপন্থী বলেন আর আলিয়াপন্থী বলেন আর যাই বলেন, আলেম কওমি আলিয়াপন্থী হয় না। কোরআনের এলেম যারা অর্জন করতে পারে তারাই আলেম, হোক সে আলিয়া হোক সে কওমি। কিন্তু ফামিনহুম যালিমুল লিনাফসিহি, দুনিয়ার জীবনে আরাম আয়েশ করতে গিয়ে তারা আজকে গত 17 বছরে আমরা দেখেছি যারা জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে তারা মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছিল, আয়না ঘরে রেখেছিল, ছাত্র তরুণ ভাইদেরকে পাখির মতো গুলি করে যে মহিলা হত্যা করেছিল, এই এক প্রকার সরকারি আলেম তাকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। এখন আর এক প্রকার আলেমের জন্ম হয়েছে, তারা সারা জীবন ইসলামী দল, এরা তো ইসলাম কায়েম করবেই না, ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করার আন্দোলন করেই না,
বরং যারা ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করার আন্দোলন করে, যুগে যুগে এক প্রকার সরকারি আলেম, তারা যুগে যুগে এই খেলাফত যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধে কথা বলে মুলকিয়াতের পক্ষে তারা তেলবাজি করে, চাটুকারিতা করে। এরা আলেম নামের জালেম। আল্লাহ পাক সূরা বাকারার 140 নম্বর আয়াতের শেষের অংশে বলেছে, আমার সত্য কিতাব জানার পরেও যারা গোপন করে সত্য সাক্ষ্য, এরা আলেম নামের জালেম। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক বলতেছেন অমিনহুম মুকতাসিদ। দ্বিতীয় প্রকার একটা আলেম আছে, এরা মধ্যমপন্থী, তেলতেলা। এদেরকে মুনাফিক বলা হয়। এরা বিশেষ করে দরবারি আলেম। এরা খুব ভালো করে জানে ইসলাম যদি প্রতিষ্ঠা হয় আমার বাপ দাদার আকাবির পূজার সেই দরবার টিকবে না। এই কারণে তারা আলেমের লেবাস লাগিয়েও তারা মনে মনে চায় যেন ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়, কারণ ইসলাম প্রতিষ্ঠিত হলে আমার এই মাজারের নামে ভণ্ডামের ব্যবসা চলবে না, বছরে বছরে ওরসের ব্যবসা আমার চলবে না। এগুলো হচ্ছে দরবারি আলেম। আল্লাহ পাক আলেম সম্পর্কে কোরআনের মধ্যে অসংখ্য কথা বলেছেন। এখন আলেম, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু কথা বলছেন। আলেম কাফের হয় কখন? আমি ইতিপূর্বে আলোচনার মধ্যে বলেছি, এক নম্বর হচ্ছে কিতমান, দ্বিতীয় নম্বরে আছে হচ্ছে সিদাত, তিন নম্বরে আছে হচ্ছে ইলহাদ, চতুর্থ নম্বরে আছে হচ্ছে মুদানাত। গোটা মুসলিম উম্মাকে কোনো সাধারণ মানুষ নষ্ট করে না, বিভক্তি করে না। এই চার প্রকার আলেমই গোটা জাতির ঐক্য নষ্ট করে। কিতমান, কোরআনের সত্য কথা গোপন করে। সূরা বাকারার 159 নম্বর আয়াত, 174 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট তুলে ধরেছে কিতমান আলেম কারা। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক কিতমানদের কথা বলছেন এখানে, যে নিশ্চয় আমার কিতাবের সত্য হেদায়েতের বাণী তারা গোপন করে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য হাদিয়া তৌফার মায়ায় পড়ে তারা কোরআনের হক কথা গোপন করে। কিতমানেরা। সিদাত কারা? এরা এক প্রকার আলেম, তারা সহজে শর্টকাট জান্নাতে দিতে চায়। যেরকম তারা মসজিদে মসজিদে বয়ান করে, ভাই বসেন কিতাবের তালিম হবে, সেখানে কোরআনের তালিম হয় না, আকাবিরের লেখা কিতাবের তালিম হয়। বলে যে নিশ্চয়ই যারা ঈমান আনবে আর দুই একটা আমল করে শর্টকাট তারা জান্নাতে যেতে চায়। সূরা কাহাফের 107 নম্বর আয়াতের দলিল দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনে নেক আমল করবে জান্নাতুল ফিরদাউস যাবে। আসেন ভাই, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, এতগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। সমাজে ইসলাম প্রতিষ্ঠার কথা তারা বলে না। এরা শর্টকাট জান্নাতে যেতে যায়। কোরআনের মধ্যে আল্লাহ পাক ঈমান এবং আমল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত 72 জায়গায় বলেছে, কিন্তু ঈমান এবং আমলের মধ্যে যদি জিহাদ ফি সাবিলিল্লাহ না থাকে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা যাই থাকুক না কেন জান্নাতে যেতে পারবে না। 3 নম্বরে এক প্রকার আলেম তো হয়েছে ইলহাদ, কোরআনের আয়াতের বিকৃত করে। আল্লাহ পাক সূরা ফুসসিলাতের 40 নম্বর আয়াতের মধ্যে তার কথা বলেছেন। এবং 4 নম্বর হচ্ছে মুদানাত। মুদানাতের কথা সূরা কলামের 9 নম্বর আয়াতের মধ্যে আছে, তারা তেলবাজি করে চলে। আমরা যে 2 নম্বর পয়েন্টে ছিলাম অমিনহুম মুকতাসিদ, মধ্যমপন্থী, এ দলেও থাকে ও দলেও থাকে, সুবিধা যে যখন যেদিকে পায় সেদিকে তারা ছাতা ধরে, মানে বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেই দিকে। এগুলোতে মুনাফিকা আলেম। পরবর্তীতে আল্লাহ পাক বলতেছেন অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আর কিছু আলেম আছে তারা সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা অগ্রগামী। নিজের জীবনকে জান মাল বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম কায়েমের জন্য নির্ভয়ে নির্দ্বিধায় কোরআনের সত্য কথাগুলো জাতির সামনে তুলে ধরে। এটা যেমন তেমন আলেম না। আল্লাহ পাক বলেন যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ। এখন অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আল্লাহর দিন কায়েমের জন্য অগ্রগামী শ্রেষ্ঠ আলেম কারা? বিভিন্ন তাফসির থেকে যে সার নির্যাস পেয়েছি, এর আবার 3টা শর্ত আছে। 1 নাম্বার ওই আলেম যে হাফেজ কারি। 1 নাম্বার হাফেজ কারি, কারি মানে হচ্ছে যে তেলাওয়াত করতে পারে কিতাব। 2 নম্বরে এই কিতাব কি বলতে চেয়েছে, কোরআনের মূল কথাগুলো কি, এইগুলো তারা আয়ত্ত করে, আলেম হয়। তাহলে 1 নম্বর হচ্ছে হাফেজ কারি, 2 নম্বর হচ্ছে আলেম, কোরআনের কথাগুলো তারা জানে, এলেম অর্জন করে। 3 নম্বরে
অমিনহুম সাবিকুম বিল খয়রাতি বিইজনিল্লাহ, শ্রেষ্ঠ আলেমের 3 নাম্বার বৈশিষ্ট্য, তারা আমেল, নিজে কথাগুলো আমল করে সমাজে প্রতিষ্ঠা করতে চায়। এই 3টা শর্ত যারা থাকবে এরাই হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আলেম। আল্লাহ পাক সূরা বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াহ, তোমরা আল্লাহর নাজিলকৃত কিতাব তেলাওয়াত করো, হাক্কা তিলাওয়া, যথাযথ হক আদায় করে তেলাওয়াত করো। যতদিন আপনি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করবেন নামাজের পরে কেউ বাধা দিবে না, আমাদেরও বাধা দেয়নি। যতদিন আমরা কোরআন পড়েছি, হাফেজ হয়েছি, আলেম হয়েছি, বাধা দেয়নি। কোরআন তেলাওয়াত করলে মানুষ আরো বাহাবা দেয়, খুশি হয়, ভালোবাসে। কিন্তু যখন আমরা এই কোরআনের এলেম অর্জন করার পরে বলেছি না এগুলো একা আমল করবো না, সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই, তখন কিছু মুনাফিকি বলে এ হুজুররা তো রাজনীতি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কার চত্বরে কোরআন তেলাওয়াত করেছে কেউ বাধা দেয়নি, কিন্তু যখন বলেছে এই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে চাই, এক প্রকার মুনাফিক সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়িয়েছিল। এজন্য আমি বলেছি আলেম 3 প্রকার, সরকারি, দরবারি, দরকারি। এখন দরকারি আলেম কোথায় পাওয়া যাবে? ইমাম ইবনে তাইমিয়া বলেছে দরকারি আলেম পাবে তোমরা কবরে মাটির নিচে। তার মানে হকপন্থী আলেম বেশি দিন টিকে থাকতে পারে না। দ্বিতীয় নম্বরে হকপন্থী আলেম পাবে কোথায়? জিহাদের ময়দানে। এই 2টা জায়গায় যদি হকপন্থী আলেম না পাও, আরেকটা জায়গায় তোমরা তালাশ করবে। হকপন্থী আলেম যদি পেতে চাও, জালেমের জেলখানায় লক্ষ্য করবে যে জালেমের জেলখানায় কারাবদ্ধ হয় যে আলেম, সেই হচ্ছে প্রকৃত হক্কানি আলেম। সারা জীবনে তোমার জেল নাই, জরিমানা নাই, সারা জীবন বাতিলের আতাত করে যাচ্ছ, হাদিয়া তৌফা, বাতিলের 5 আতা গোলামি করে যাচ্ছে। এরা আলেমের লেবাস লাগিয়ে ওলামায়ে সু, যে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে গেছে। আল্লাহ পাকে জাতিকে এই সমস্ত সরকারি দরবারি আলেম থেকে হেফাজত করে হকপন্থী আলেমদের অনুসরণ করার তৌফিক দান করুন।